আমি 10 লক্ষ টাকা চাচ্ছি না আমাকে। সে তখন বলতেছে তোমার তো ডিভোর্স করতে 10 লক্ষ টাকা লাগবে, তোমার নিট তো 10 লক্ষ টাকা, তুমি ওইটা নিয়ে যাও, তোমার গাড়ি বাড়ি বাইকটাই কিছু দেওয়া লাগবে না। টোকাই মামুন, তোমাকে আমি বলতে চাই, তুমি নিজের মুখে সাংবাদিকদের সামনে যখন তুমি বললা না। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের কী ধরনের ভিডিও দেখাবো। দর্শক, ভিডিওটি প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। আমি 10 লক্ষ টাকা চাচ্ছি না আমাকে। সে তখন বলতেছে তোমার তো ডিভোর্স করতে 10 লক্ষ টাকা লাগবে, তোমার নিট তো 10 লক্ষ টাকা, তুমি ওইটা নিয়ে যাও, তোমার গাড়ি বাড়ি বাইকটাই কিছু দেওয়া লাগবে না। সো আমি বললাম না, আমি ফ্রিতে কোনো টাকা পয়সা চাই না কারো কাছে, তুমি আমার গাড়ি বাইক এগুলো কিনবা কিনা বলো। সো আপনারাও যদি কেউ কিনতে চান কিনতে পারেন। আমার BMW 5 সিরিজ F10, R15, সুজুকি GSX-R, CBR, পালসার এগুলো সব বিক্রি করবেন। বিক্রি করে দিয়ে এখন বিজনেস শুরু করবো, ব্যবসায়ী হতে চাই। আমি লাইলাকে ভিডিও কল দিই নেই, বেসিক্যালি ওইখানে আমি মাসুদ ভাইকে কল করছি। মাসুদ ভাই আমার বড় ভাই, আমার গার্ডিয়ানের মতন, আমাকে সন্তানের মতন অনেক স্নেহ করে, ভালোবাসে। সো ওইখান থেকে বের হয়ে আমি ভাইকে একটা কল করছি। সর্বপ্রথম কল করছি মোহনাকে, মোহনা কল রিসিভ করে নেই। দেন মাসুদ ভাইকে কল করছি। মাসুদ ভাইকে কল করার পর বলে যে এই পোলা 5টা মিনিট কথা শুনবি, কোনো কথা বলবি না। ঠিক আছে। তারপর দেখলাম সাথে লাগা। সো আমি তো এখানে আসলে ভাইয়ের উপরে যদি কাইটা দিই ফোনটা, ভাইয়ের সাথে বেয়াদবি করা হবে। আর আমি জেল থেকে এটা শিখে আসছি যে সবাইকে ভালোবাসতে হবে, কারোর সাথে শত্রুতা আমি করবো না। আমি শত্রুতা আমি করতে চাই না, ভালো থাকতে চাই। সবাই সবার মতো থাক না ভাই। কেউ যদি আমাকে গালি দিয়ে খুশি হয়, খুশি হোক, আমার তাতে কিছু আসে না। আমি তাকে বলছি যে আমি এখন নতুন, আমাকে বলো তোমার পরিকল্পনা কি? আমি বললাম আমার পরিকল্পনা আমি এখন বিজনেস করব, আমার গাড়ি আছে আর 3টা বাইক আছে, এগুলো আমি সেল করে দিব। 50 লাখ আমার দরকার এখন। 50 লাখ টাকা আমি যে করে হোক আমার অ্যাসেট প্রপার্টি সেল করে আমি আনবো। আনার পর আমি নিজে বিজনেস করবো, আমি নিজের পায়ে দাঁড়াবো অ্যান্ড দেখাবো সবাইকে যে আমি পারি। থার্ড পার্সনের বুদ্ধিতে চলো না, নিজের বুদ্ধিতে যা কুলায়, যা মন চায়, তোমার মন থেকে যে কথাটা আসে ওইটাই করো। তুমি যেভাবে তুমি ভালো থাকবো ওইভাবে আমি অ্যাকসেপ্ট করে নেবো তোমাকে। আমার সাথে থাকলেও আমি রাজি, আমার সাথে না থাকলে আমি কোনো ঝামেলায় যাবো না, সমস্যা নেই। জেলের জীবনটা আসলে জেলের মতোই হয়। ওইখানে মানুষ সংশোধন করতে যায় নিজেকে, কেউ হয়তো ভালোভাবে সংশোধন করে, কেউ হয়তো খারাপভাবে করে। সো বাইরে খুব বাজেভাবে চলাফেরা করতেছিলাম আমি, তো ভিতরে যাওয়ার পর আমি ঠিক উল্টোটা করছি তার। যেমন কোনো প্রকার মাদক দ্রব্যের দিকে আমি যাই নাই, উল্টাপাল্টা চিন্তা ভাবনা করি নাই, উল্টাপাল্টার সঙ্গে সাথে মিশি নাই। ওইখানে নামাজ পড়ছি টাইম টু টাইম, খাওয়া দাওয়া করছি টাইম টু টাইম, ঘুমাইছি টাইম টু টাইম, অ্যান্ড আরবি পড়াশোনা করছি। এই তো ভালো কাটছে আমার, অনেক সুন্দর কাটছে। তো মানুষ আমরা তো ভুলের উঠবে না, আমাদের দ্বারা ভুল হবে, এটাই স্বাভাবিক। আমি আল্লাহর কাছে সবসময় একটা দোয়া করি যে আল্লাহ, আমি যেই ভুলটা করছি এই ভুলটা আর দ্বিতীয়বার করাবেন না। সো প্রথমবার যেটা জেল খাটছিলাম ওইটা আমার ব্রেনে নাই, বাট এইবার যে জেলটা খাটছি আমি, এটা অন্যরকমভাবে আমি নিছি, অন্যরকমভাবে আমি এক্সপ্লোর করছি। কারণ আমার ভালোবাসার মানুষ আমাকে জেলে পাঠাইছে। চারটিখানি কথা না, অনেকে বড় ভয়ঙ্কর কথা এটা। আমাকে সংশোধন আমার সাথে থেকেও করতে পারতো। ও আমার সাথে থেকে আমাকে সংশোধন করার চিন্তা ভাবনাটা কেন করে না জানি না, ও চিন্তা করছে দূরে রেখে আমাকে সংশোধন করবে। যাই হোক, সংশোধন করে আসছি নিজেকে। এখন ও কী চায় এটা আমি জানতে চাই, এতটুকুই। আমি তোর সাথে সংসার করতে চাই, এতটুকু। আমার বাসার নিচে গতকালকে, আজকে ওর বার্থডে। ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মোহনা। আমার বউয়ের প্রথম বার্থডে, মানে আমি জীবনের প্রথম একজনকে ভালোবাসি তাকে। মামুন পড়াশোনা না করে আজকে সেলিব্রিটি হয়ে গেছে। কাপড় বিক্রি করা মহিলারা এখন সেলিব্রিটি, কাপড় বিক্রি করে। মানে ও 2 পাসও করেনি, কথা বলতে পারে না ঠিক মতো। ওই যে কী নাম বলেন, সানবিজ বাই টনি, কথা বলে কী ল্যাঙ্গুয়েজে, কী ভাষা, কী ব্যবহার। এই আর একটা মেয়ে বাড়ির সব, আমি অপছন্দ করি এই মেয়েগুলোকে। এদের চাল চলন, আচার-আচরণ, কথাবার্তা, কোনো কিছু সৌন্দর্য নেই। কারণ এরা নষ্ট করছে আমাদের সমাজকে। এই ব্লগগুলো আমার মনে হয় কি জানেন, সরকারিভাবে এইসব নোংরা মেয়েদের ভিডিও বন্ধ করা উচিত, নোংরা ছেলেদের ভিডিও বন্ধ করা উচিত। সরকারিভাবে ব্যবস্থা নিন, না আমাদের সন্তানদেরকে আপনারা ভালোভাবে মানুষ করতে পারবেন না। আমি সরকারের প্রতি একদম আহ্বান, আমি আমার যে এই যে নোংরা ব্লগার আছে বা যারা নোংরা কন্টেন্ট বা এইগুলো নোংরা কন্টেন্ট যেন বাংলাদেশে অন্তত না ছড়ায়। আমাদের শিক্ষার্থীর বলেন, আমাদের শিশুদেরকে বাঁচানোর জন্য এইটাই একমাত্র উপায়। সেগুলো খুবই বাজে, মানে দেখতে ভালো লাগে না, এগুলো খুবই বাজে। ওই একজন নেশা নিচ্ছে সেটার ছবি আসছে, একজন মেরেছে তার, এগুলো আমার কাছে তো এইগুলো দেখে তো আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীরা তো এগুলো দেখেই শিখেছে, এগুলো শিখেছে তো আমাদের বাচ্চারা তো ব্লগার হতে চায় এখন, বুঝছেন নাই? আমাদের বাচ্চাদের এখন ড্রিম হয়ে গেছে হয়তো বা ব্লগার হওয়া। কারণ দেখছে ব্লগাররা বিশাল কিছু, এই আর কি। আমি এগুলো স্টুপিসি অ্যাক্টিভিটি, মানে আমি একদম এগুলো নিয়ে কথা বলতে চাই না, দেখার মতো না, লজ্জাজনক ভাই। এগুলো কন্ট্রোভার্সি ভাইয়া, এগুলো আসলে কি যে হয়েছে না কি হয়েছে, এগুলো তো আসলে ভেতরে না ঢুকে খুব ভালোভাবে পর্যালোচনা না করলে বোঝা যাবে না। মোহনা এখনও হয়তো ওর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি। আর মামুন টোকাই মামুন, তোমাকে আমি বলতে চাই, তুমি নিজের মুখে সাংবাদিকদের সামনে যখন তুমি বললা না আমি ব্যর্থ, মানে টোকাই মামুন ব্যর্থ,
এবং টোকাই মামুন নিজের হাতে নিজের জীবন শেষ করেছে। তোমাকে আমি বলি, শেষের হাসিটা কিন্তু সেদিন আমিই হাসলাম। আমি এই দিনটার অপেক্ষাই করতেছিলাম যে তোমাকে আমি কষ্ট দিয়েই ছাড়বো। তুমি আমাকে এমন কষ্ট দিছো, তোমাকে আমি কষ্ট দিয়েই ছাড়বো। সেই কষ্ট আমি নিজের হাতে দেই বা আল্লাহ তাআলা নিজের হাতে দিক, বাট এই দুনিয়াতে তোমার এই কষ্ট, এই চোখের পানি, এই কান্নাকাটি, এসব আমি দেখেই ছাড়বো। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।